ইদানিং যেমন চেহারা দেখতেছি রাজপথে, আমার কাছে ভয় হচ্ছে, ভয় হচ্ছে, ভয়। মুখে ইসলাম আছে, মাথায় প্রেস দিয়ে পাগড়ি পেছাই রাখে, এদের কথাবার্তা বেশি সুবিধা মনে হয় না। এই জন্য আমাদেরকে ঈমানের পরিচয় দিতে হবে। তুমি ঈমান থাকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হও না, হতাশ হও না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। হাত তুলে বলেন ঠিক কিনা। মুনাফিকের জিন্দেগি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ বলে, খবরদার, মুনাফিকদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু বানাইবা কাকে? যারা আল্লাহওয়ালা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা যতই বিপদের মধ্যে থাকুক না কেন, বিপদ থেকে আমার আল্লাহ উঠাইয়া নিয়া, অন্ধকার থেকে উঠাইয়া নিয়া আমার আল্লাহ নূরের জগতে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আমার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। বন্ধু, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাইলে ঈমান আনা লাগবে। আর ওই মুহূর্তে ঈমান যখন আপনার নূরের আপনার সিনার মধ্যে থাকবে, আপনি যতই অন্ধকার সমাজে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে আমার আল্লাহ আলোর জগতে নিয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনের নামাজের দাম আছে না নাই? আর বড় করে বলেন, আছে না নাই? মুমিনের তাওবার দাম আছে না নাই? মুমিনের সব কিছুর দাম আছে। মুমিনকে আমার আল্লাহ ওই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই জান্নাতে যাইতে গেলে আমাদের সকলকে আমার আল্লাহ পাককে মহব্বত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামদেরকে মহব্বত করা লাগবে। যা কিছু কল্যাণ করে বলেছেন তাকে আমরা গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আজকে যদি আমাকে বলেন, হুজুর কারবালার প্রেক্ষাপট বলেন, কারবালার প্রেক্ষাপটটা এমনি হয় নাই। কারবালার প্রেক্ষাপটটা যদি ইহুদিরা করাই তো মনটারে বুঝ দিতাম। কারণ কোরআনের মধ্যে লেখা আছে, মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কারবালার ঘটনাটা কোন ইহুদিরা ঘটায় নাই, খ্রিস্টানেরা ঘটায় নাই, হিন্দুরা ঘটায় নাই, ঘটাইছে কারা? একমাত্র মুনাফিক মুসলমানরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, একমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা এই কারবালার ঘটনাটা ঘটাইছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কারবালার প্রেক্ষাপট বর্ণনা করার আগে আমি মুনাফিক এবং মুমিনের চিত্র তুলে ধরছি। মুমিন দেখতে আপনার মতো, মুমিন দেখতে আপনার সমতি নামাজ পড়ে, আর এবং মুনাফিক দেখতে আপনার মতো, মুনাফিকরা আপনার মতো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, বেশি বেশি কথা বলবে, এমন ভাবে কথা বলবে মনে হবে সাহাবাদের ইবাদত, সাহাবাদের আমল তাদের আমলের কাছে ফেল। সাহাবাদের আমল তাদের কাছে একবারে কিচ্ছু না। এমন একটা ঈমানদারের ভাব দেখাইবে, হাকিকতে ভিতরে শয়তান। আঙ্গুদেশে দেখছেন না, একবারে কপালে দাগ ফেলা। এত ধর্মের কথা বলছে, এখন আর বলে না। এখন যতটুকু শাস্তি কুলায় ততটুকু বলে। দেখেন না, এখন 4-5টা গ্রুপ করে ফলাইছে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি থে আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীলজ তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ مولانا محمد صلاة يا سلام يا حبيب الله عليكم صلاة يا رسول عليكم السلام يا حبيب الله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه চট্টগ্রাম আনোয়ারা জিউরি চেয়ারম্যান ঘাটা পূর্ব জিউরি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে রজবিয়া নূরিয়া কমিটি বাংলাদেশ জিউরি শাখার উদ্যোগে আজ মুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা আজদাহম উপলক্ষে ওই এলাকার কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় 13তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা আব্দুল খালেক শৌকী সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক উস্কাইন রজাই দরবার শরীফের সাজ্জাদানশীন পীর তরিকত আলহাজ খুরশিদুল্লাহ রজাই সাহেব, আজকের মাহফিলের মেহমানে আলা সদ্য জাতীয় কাউন্সিলের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান নির্বাহী চেয়ারম্যান হিসেবে যিনি মনোনীত হয়েছেন এবং আঞ্জুমানে রজবিয়া নূরিয়া ট্রাস্ট বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ আল্লামা আবুল কাসিম নূরি হুজুর মাদ্দাসাল্লাহুল আলী, এবং আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত আল্লামা মাওলানা কামরুদ্দিন নূরি সাহেব, এবং আজকে অনবদ্য তিনজন আমার সহযোদ্ধা এই মাঠে এই মসজিদে উপস্থিত আছেন হযরত আল্লামা মাওলানা মাসুম রশিদ কাদরী সাহেব, আলহাজ মাওলানা এনামুল হক এনাম কাদরী সাহেব, মাওলানা মুফতি নাজিমউদ্দিন নূরি সাহেব, রজবিয়া নূরিয়া কমিটি বাংলাদেশ জিউরি শাখা এলাকাবাসী ও প্রবাসী, আজকে অনেক অতিথিবৃন্দ এখানে এসেছেন, বিশেষ করে মাওলানা জানে আলম ফারুকী সাহেব, মাওলানা সরওয়ার উদ্দিন ফারুকী সাহেব, মাওলানা মুর্শিদুল আলম কাদরী সাহেব সহ এবং আইয়ুব তাহিরি সহ অনেক অতিথিবৃন্দ এখানে এসেছেন। আমি সংগঠনের সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং গভীর রজনীতে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়া তার সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে মুমিন এবং মুনাফিকের পরিচয় সম্পর্কে আলোচনা করার জন্য। এই দুটি পরিচয়ে তুলে ধরে কারবালার প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করেছেন। প্রেক্ষাপট ঘিরে পূর্ব জিউরিতে আজকে যেখানে এসেছি আনোয়ারাতে, এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বিগত 1.5 বছর আগে যারা খুব সুন্নি ছিল, পিওর সুন্নি, যারা হক্কানি পীরের মুরিদ, তারাও গোপনে যাইয়া বাতিলদের সঙ্গে আতাত করতেছে, বাতিলদের সঙ্গে আতাত করতেছে টাকা পাওয়ার ধান্দায়। কি পাওয়ার ধান্দায়? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আর একটু বড় করে বলেন কিসের দাম বেশি? একদম পিওর সুন্নি। আজকে আমি আসার পরে অনেক ধরনের তথ্য আমার মাঝে আসছে যে যারা হক্কানি পীর মাশায়েখদের মুরিদ, তারাও এখন বিভিন্ন ধরনের অপশক্তি আর মুনাফিকদের সঙ্গে হাত মিলাচ্ছে। হাত মিলাইছে অসুবিধা নাই, ভবিষ্যতের কথা মনে রেখো। যারা যাইবা তার যাইতে পারো, তোমার স্বাধীনতা আছে, কিন্তু তুমি মুনাফিকের দৃষ্টান্ত স্থাপন করেছো, ঠিক কিনা বলেন? এখন আমরা যারা এখানে এসেছি, আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে বলুন। তো যারা মুমিন তারা নেক কাজ করবে, যারা মুমিন তারা নেক কাজ করবে, এদের দাম আল্লাহর কাছে আছে। আর মুমিন এবং নেক আমল যারা করছেন, ঈমানের সাথে আমল করলে আমলটা কাজে লাগে। আর এর বাইরে যত লোক আছে সবাই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সব মানুষ
যারা ঈমানদার, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা ছাড়া, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছেন, তারা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কারণ যাদের ঈমান নাই তাদের সম্পদ থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তারা প্রিয়ভাজন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা ঈমানদার, ঈমানদার যদি মুখে দাবি করি কাজেও তো দেখাইতে হবে, ঠিক কিনা বলেন? কাজটা কি? যে তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব, তুমি কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারবা? যদি সে বলে আমি পারবো, সে মুনাফিক, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আর যে বলবে যে না আমি পারবো না, আমার জীবন চলে গেল, আমি নবীর বিরুদ্ধে বলবো না, সে হলো পাক্কা মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান সন্ততি, এখানে সীমাবদ্ধ রাখে নাই। লাস্টের নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, লাস্টের রাসূল বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসবে না ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান। তাহলে বোঝা গেল আমল কবুলের পূর্ব শর্ত হলো, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মুহাব্বত। আজকে যারা এসেছেন আমরা যে ঈমানদার তাতে কোনো সন্দেহ? কারা কারা ঈমানদার দাবি করে নিজেকে হাত তোলে? নারে তাকবীর। এই জন্য আমার বাবারা শুরু থেকে কথাগুলো বুঝতে হবে, ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। ফাউন্ডেশন দিয়েছেন ছাদের, চিন্তা করলে আপনি আশা করতে পারেন দিতে পারবেন। ফাউন্ডেশন ছাড়া কি ছাদের আশা করা যায়? তা আপনার আকীদা যদি মজবুত না হয় আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। ঈমান বাড়ে কমে। ঈমান এক সময় দেখবেন যে সূর্য ডুবার সময় ঘরে ঈমান নিয়ে ঢুকছেন, সকালবেলা দেখবেন বেঈমান হয়ে বেরিয়েছেন। আবার সকালবেলা ঈমান নিয়ে বের হইছেন, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকছেন। আর আকীদা যদি মজবুত হয়, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা যদি মজবুত হয়, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যদি মজবুত হয় তাহলে পৃথিবীর কেউ আপনার ঈমান চুরি করতে পারবে না। ডলার খাইয়া সুন্নিরা কালার পাল্টায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে একটা পোস্টার দেখলাম, দেখে মনে মনে গাড়িতে বসে অনেক হাসলাম। পোস্টারের মধ্যে প্রায় 20-25 জনের নাম হইল হিন্দু, শুধু একজন মুসলমান অতিথি। তিনি এই প্রথম দেখলাম হিন্দু সমাবেশে মুসলমানদের একজন এবার ইসলামী দলের মুসলমান সুন্দর করে যায় অতিথি হিসেবে সেখানে যাচ্ছেন। আমাদের আপত্তি নাই, কিন্তু আপনারা কিন্তু বিগত দিনে বহুত তামসা করছেন। এই কথাগুলো বললে, এইভাবে এই আঙ্গিকে চললে আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন এমুক দেশের দালাল, এমুক দালাল, হেমুক দালাল। আর এখন আপনারা যায় সুন্দর টাকা পাইয়া ঈমান বিক্রি করে না। রাইট? যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন, এখন ঈমান আমরা কি আল্লাহকে দেখেছি? ঈমানদার কারা কয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
ينفقون ইমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ হলো একজন। আমরা পুলসিরাত দেখি নাই, আমরা হাউজে কাউসার দেখি নাই। আমাদেরকে নবী যা বলেছে আমরা সব নবীর কাছ থেকে শুনে শিখেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা বলেছেন কল্যাণকর তা গ্রহণ করি, আর যা ও কল্যাণকর তার দিকে আমরা দূরে থাকি। এই জন্য মুমিন এক মুখে কখনো দুই কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে আওয়াজ করা লাগবে। মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন দরকার আছে? দরকার আছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক যদি আপনি যদি আল্লাহকে ভয় করেন আর আল্লাহর বিধানগুলো মানেন, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে। এবার খেয়াল করে দেখেন, প্রথম বলে যারা ঈমানদার, সব জায়গায় ঈমানের কথা বলেছে। ঈমানের পরে আমল হলো নিয়ামত। কারণ আমল কবুল হওয়ার জন্য আপনাকে নবীর মহব্বত শর্ত। এই জন্য বন্ধু, আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, এবং যারা অদৃশ্যের উপর বিশ্বাস করেছে, এবং যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এটা এক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। এত সুন্দর বাতাস লাগবে গায়ে, বেহেশতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। আর যদি মুনাফিকি জিন্দেগি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমার রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক দেখতে তোমার মতো এত সাধু বেশে কথা বলবে, দিন শেষে আল্লামা শহীদ ফারুকীর মতো তোমাকে ঘরে ঢুইকা হাত পা বাঁধা সবাই করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাফেরের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সমাজে আছে না নাই? আনোয়ারাতে আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? পূর্ব জিউরিতে আছে না নাই? বিগত দিনে সুন্নি আলেমদের কাছে মুরিদ হইয়া এখন তলে 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 দেশদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ধর্মদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ডলার খাইয়া কালার পাল্টে ফলাইছে। আমরা জীবন দিয়া দিন কিন্তু মুনাফিকি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত কয়টা? তিনটা। আরেকটা আছে, চারটা আছে, হাদিসে তিনটা আছে। সে কথা বললে হুজুর এখানে বসে ইজা তুমিনা ফানা, তার কাছে আমানত রাখা হলে খেয়ানত, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। তারা নামাজ পড়ে বলবে আমরা নামাজ পড়ি, দেখতে আমরা মতোই, দেখতে শুনতে সুন্দর আমাদের মতো নামাজ পড়তেছে, সাজদা করতেছে, কিন্তু মুনাফিক। এই মুনাফিকের জিন্দেগি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর চুগলখোর আছে সমাজে, মুনাফিকের চাচাতো ভাই। এই চুগলখোর করার কারণে এলাকার বিয়ে শাদীগুলো ফিরে যায়। এমন চুগলখোর আছে না নাই? আরে বড় করে আছে না নাই? চুগলখোর ধরা কিন্তু হুজুর অনেক কঠিন না? আরে এত সূক্ষ্ম, একদম আল্লাহর ওলির মতো, কিন্তু এমন সূক্ষ্ম
আপনার বাড়ির পাশে একটা লোক যদি বিয়ের মেয়ে দেখতে আসে, সে বলবে এইভাবে যে আপনার এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কোরআন শরীফ পড়ে, কোনোদিন উচ্চ বাচ্চুর কথা বলে না, তাহলে বিয়েটা তো হবে ইনশাআল্লাহ, ঠিক না? এইভাবে বললে। কিন্তু 98 এভাবে সাপোর্ট দেওয়ার পরে তার বাপ দাদা 14 গোষ্ঠী খুব ভালো, মেয়েটাও ভালো, দেখতে সুন্দর, নামাজ কালাম পড়ে, পর্দা করে চলে, লাস্টে যাওয়ার সময় কয় সারাদিন দেখি মোবাইলে দেনে কার সঙ্গে কথা কথা। মানে এমন জায়গায় পুশ কইরা দে, যেই জায়গায় পুশ করলে বিয়াটা সাথে সাথে ভাঙা যায়। কাহার কপাল ভাঙে কে সুখী হইতে পারে না, মনে রাখো কখনো ভাবকে ছাড়ে না। কথা বলো ঠিক রাইট বলতেছি, রাইট বলতেছি। এই ইমানদার কখনো মুনাফিকি করে না, ইমানদার কখনো, আর যারা মুনাফিকি করে তারা কখনো ইমানদার ছিল না। মুনাফিক কিছু কিছু লোক দেখবেন যদি বলেন ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে চলেন একটা প্রতিবাদ করি, সে বলবে কোথায় ফিলিস্তিন আর কোথায় আনোয়ারা, আপনারা যান, আমি আছি। শুধুমাত্র ঘরে বসে থেকে তসবিহ টিপার নাম ইসলাম না, মাঝে মাঝে ওই মুনাফিকদের বিরুদ্ধে রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা? এই আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো ওইভাবে বলতে চাই। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মুনাফিকের জিন্দেগি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ বলে, খবরদার মুনাফিকদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু বানাইবা কাকে? যারা আল্লাহওয়ালা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা যতই বিপদের মধ্যে থাকুক না কেন, বিপদ থেকে আমার আল্লাহ উঠাইয়া নিয়া, অন্ধকার থেকে উঠাইয়া নিয়া আমার আল্লাহ নূরের জগতে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আমার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। এ বন্ধু, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাইলে ঈমান আনা লাগবে। আর ওই মুহূর্তে ঈমান যখন আপনার নূরের আপনার সিনার মধ্যে থাকবে, আপনি যতই অন্ধকার সমাজে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে আমার আল্লাহ আলোর জগতে নিয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনের নামাজের দাম আছে না নাই? আর বড় করে বলেন, আছে না নাই? মুমিনের তাওবার দাম আছে না নাই? মুমিনের সব কিছুর দাম আছে। মুমিনকে আমার আল্লাহ
ওই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই জান্নাতে যাইতে গেলে আমাদের সকলকে আমার আল্লাহ পাককে মহব্বত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামদেরকে মহব্বত করা লাগবে। যা কিছু কল্যাণ করে বলেছেন তাকে আমরা গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আজকে যদি আমাকে বলেন হুজুর কারবালার প্রেক্ষাপট বলেন, কারবালার প্রেক্ষাপটটা এমনি হয় নাই। কারবালার প্রেক্ষাপটটা যদি ইহুদিরা করাইতো মনটারে বুঝ দিতাম, কারণ কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কারবালার ঘটনাটা কোন ইহুদিরা ঘটাই নাই, খ্রিস্টানেরা ঘটাই নাই, হিন্দুরা ঘটাই নাই, ঘটাইছে কারা? একমাত্র মুনাফিক মুসলমানরা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা, একমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা, তারা এই কারবালার ঘটনাটা ঘটাইছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কারবালার প্রেক্ষাপট বর্ণনা করার আগে আমি মুনাফিক এবং মুমিনের চিত্র তুলে ধরছি। মুমিন দেখতে আপনার মতো, মুমিন দেখতে আপনার সমতি নামাজ পড়ে, আর এবং মুনাফিক দেখতে আপনার মতো, মুনাফিকরা আপনার মতো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, বেশি বেশি কথা বলবে, এমন ভাবে কথা বলবে মনে হবে সাহাবাদের ইবাদত, সাহাবাদের আমল তাদের আমলের কাছে ফেল। সাহাবাদের আমল তাদের কাছে একবারে কিচ্ছু না, এমন একটা ঈমানদারের ভাব দেখাইবে, হাকিকতে ভিতরে শয়তান। বাংলাদেশে দেখছেন না একবারে কপালে দাগ ফেলা, এত ধর্মের কথা বলছে, এখন আর বলে না। এখন যতটুকু স্বার্থ কুলায় ততটুকু বলে। দেখেন না এখন 4-5টা গ্রুপ করে ফলাইছে। ইদানিং যেমন চেহারা দেখাচ্ছে রাজপথে, আমার কাছে ভয় হচ্ছে, ভয় হচ্ছে, ভয়। মুখে ইসলাম আছে, মাথায় প্যাচ দিয়ে পাগড়ি পেছাই রাখে, এদের কথাবার্তা বেশি সুবিধা মনে হয় না। এই জন্য আমাদেরকে ঈমানের পরিচয় দিতে হবে। তুমি ঈমান থাকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হও না, হতাশ হও না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। হাত তুলে বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমরা মুমিন, বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে। একটু ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি হলো বিজয় আমাদের হবে। ঠিক কি বলেন? এই দেশে আমরা ভাইশ্বাসী নই, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই হবে। ঈমানদাররা ভয় পায় না। ঈমানদাররা কি ভয় পায়? জিহাদের মাঠ থেকে কি পলাই গেছে? সাবধান, ঈমানের মূল্য অনেক বেশি। মুনাফিক থেকে সাবধান থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের পুরস্কারে ঘোষণা করেছে কে? আর বড় করে কে করেছে? এই পুরস্কারটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করেছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান মাল ক্রয় করেছি। আপনারা জবান খুলে বলুন, মুমিনদের ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ঠিকানা কোথায়? জান্নাত। এই জন্য মুমিন চিন্তিত না, মুমিন মনে করে দাজ্জালের গলায়, দাজ্জালের ছুরিতে গলা কেটে গেল, সেই জায়গা ফুলের বাগান হয়ে যাবে। আরে মুমিন মনে করে অপশক্তিগুলো আমাকে আগুনে ফেলে দিল, সেই আগুন ফুলের বাগান হয়ে যাবে। মুমিন মনে করে তুমি যতই জুলুম দাও না কেন, কিন্তু বিজয়ের মালা মুমিনরাই পরবে ইনশাআল্লাহ। বলেন না কেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন, আরো বড় করে বলেন আমিন। ঈমানটা ধরে রাখবেন। বহুত সুন্নি কিন্তু তলে তলে ইয়া মিশে গেছে, ঘরের খবর কিন্তু কইয়া দিবে। এই মুনাফিক থেকে সাবধান থাকবেন।
ওরা কিন্তু আমাদের দুর্বল জায়গাগুলো দেখাই দিবে, ওরা আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করবে, কিন্তু আমরা ভীত নই, কারণ আমাদের সিনা ভরা আছে মদিনা ওয়ালার মহব্বত। কথা বল ঠিক কিনা? নবীর মহব্বত যদি থাকে ইনশাআল্লাহ আমাদের চিন্তা। কবরে নবী আছে না নাই? কবর কি ছবি না নবী? আরো বড় করে ছবি না নবী? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আরো বড় করবেন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমি আগেই বলেছি মুমিন হয়ে যদি মারা যান আপনার দাম আছে, মুনাফিক হয়ে মৃত্যুর ঘাটে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমাদের টাকার চাইতে ঈমানের দাম কম না বেশি? তাহলে ঈমানদার দাবি করি নামাজের দরকার আছে না নাই? আরে কারবালার ময়দান যদি তুলতে যাই ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমি আপনাদের কাছে একটু মুমিনের দাম তুলতে চাই। ওরা যদিও হাজার হাজার ছিল ইয়াজিদ বাহিনী, ইমাম আলী মুকামের পক্ষে যদিও কম ছিল, আল্লাহ কি বেশির পক্ষে ছিল না কমের পক্ষে ছিল? তাহলে বোঝা গেল হকের সংখ্যা যদি কম হয় এটার দাম কম না বেশি? আরে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা এবং অবিচলের উপরে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা কি কাউকে ভয় পাই? এই আওয়াজ জোরে হবে, কাউকে ভয় পাই? আমি ধীরে ধীরে ওয়াজগুলো আপনাকে নিয়ে যাচ্ছি, এমন একটা জায়গায় নিয়ে যাব ইমানদারদের ব্যাপারে আমি বলতে চাই, কিন্তু এর আগে মুনাফিকদের একটা ধরন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার হুজুর এখানে বসা, কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক যে কত প্রকার আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কয় মুনাফিকরা কারা? কয় ইউখাদিউনাল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনারা বলেন যারা যতই কৌশল করুক আল্লাহকে কি কৌশলে ফালাইতে পারবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হায় হায় হায়, কৌশল করে লাভ নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আসলে তো তারা ধোঁকা আল্লাহর দেয় নাই, বরং ওয়া হুয়া খাদিউহুম, এবং তারা ধোঁকা দিতে পারবে না আল্লাহকে, বরং আল্লাহ তাআলা নিজের উপরে তার ধোঁকা দিয়ে থাকেন। আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফালান। ওয়া ইযা ক্বামু ইলাস সালাত, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। দেখবেন ডাব্লিউ মার্কাটা কি? আর ওদের মার্কাটা কি? ডাব্লিউ মানে মুনাফিকরা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, এরা অলস ভাবে দাঁড়ায়, অলস ভাবে। ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখাইবার লাগে নামাজ পড়ে আমরা নামাজি। দেখছেন না আন্দোলন করার পরে দেখবেন রোডের মধ্যে হারিয়ে যায়, পিছনে গাড়ি 2-300 বন্ধ, যাত্রীগুলো দুর্ভোগে আছে। হুট করে হুজুরে ডুজু নাই, পাক নাই, পবিত্র নাই, হুট করে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। রোডের মধ্যে নামাজ, মানুষকে বুঝা আমরা নামাজি, মানুষকে বুঝা আমরা মুসল্লি, মানুষকে বুঝা আমরা আল্লাহওয়ালা, মানুষকে বুঝা এ নবীওয়ালা, আসলে আল্লাহওয়ালা, এ মানুষকে ধোঁকা দিয়ে ধোঁকা বানায়। চাপার দাঁত ফেলে দেওয়ার দরকার, দাঁত ফেলে দেওয়ার দরকার। বিচারের দিন হবে ইনশাআল্লাহ, বিচার হবে একদিন, সেদিন আমরা তাকিয়ে তাকিয়ে দেখব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
এরা মানুষকে ধোঁকা দেয়, এমন ভাবে দাঁড়ায় মানে নামাজ যে কি জিনিস, এই জিনিসটার মধ্যে কোনো ইখলাস নাই, খুলুসিয়ত নাই, কোনো ধরনের আজিজি নাই, কোনো ধরনের নম্রতা নাই, খুশু নাই, খুশু নাই। নামাজে তো তারা কি যে করে আমি দেখি তো মসজিদে কিছু গাঁটটি যে মুড়া মোড়া লয়া এমন ভাবে নামাজ গুলা যে পড়ে আসসালামু আলাইকুম সালামটা ভালো করে দেয়। এই যে মুনাফিকের চরিত্র আমি তুলে ধরছি না আল্লাহ তুলে ধরছেন। যা যে জাকাত দে যা আমার কৃষ্ণ। এরপরে এরা আল্লাহকে স্মরণ করে, শত্রুকে দেখেন একদম ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। আমি তো আসলে হাফেজ না, এটা হাফেজের বাপ দূরে আর আসলে কোরআন শরীফ কিছু আছে একদম একটা সিটটা জায়গা। এরপর আমরা কষ্ট নিয়েন না, ভুল হইলো তা আল্লাহ মাফ করে, ঠিক নিও তা আপনি একটু ধরাই দিন তৈলি তো হয়ে যাবে নামাজান। এরা আল্লাহর স্মরণ করে ওয়ালা কিছুক্ষণ সময় স্মরণ করব আর সর্বক্ষণ শুধুমাত্র দ্বিমুখী নীতি অবলম্বন করব। এরা কিছু কিছু সময় দেখবেন জিকির করব জিকির করবে, কিন্তু দেখবেন জিকির ফিকির বেশি না, লেব আছে আল্লাহর হাকিকতে কিছু নাই, ভিতরে একদম খোলা মেলা। কথা কোন ঠিক না বেঠে? দেখছেন না ওয়াজ উচ্চা পরকিয়া করবেন না, আবার নিজ ওই সাইড দিয়া বিশ্বাস করে না, বিশ্বাস করে না, সবারই বিশ্বাস। আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, উল্লেখ আছে এরা দুদুল্যমান চলাফেরা। আপনার কাছে গেলে আপনার কথা, আরেকজনের কাছে আরেকজনের কথা, ঠিক না হুজুর? যেখানে যে বাইরে থেকে এই ভাইলে ওয়াজ করে কথা বলে, কিন্তু আমারে কি আপনারা পাইছেন এরকম? আমি কি একবার ভাইগে গেছি গা? সাবধান, মরলে কি হবে? যখন আমার মরণ লেখা আছে তখন আমার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? তবে ঈমানটা নিয়ে তো মরতে হবে, ঠিক কি না? ঈমানটা নিয়ে মরতে হবে, নাইলে খবর আছে। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন তোমরা ঈমানদারদের সঙ্গে সম্পর্ক করো, ঈমানদারকে বাদ দিয়া মুনাফিকের সঙ্গে সম্পর্ক করো না, ঈমানদারকে বাদ দিয়া কাফেরদের সঙ্গে সম্পর্ক করো না। ঈমানের সম্পদ, ঈমানি সম্পদ জলাঞ্জলি দিয়া মুনাফিকদের কাছে হাত মিলাবে না। এটাই ছিল কারবালার ময়দানের প্রেক্ষাপট। তিনি জীবন দিয়েছেন কিন্তু ঈমান নেই। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমানদার ব্যতিরেকে কাফিরদেরকে বন্ধু বলে গ্রহণ করবা না। এই উদ্দেশ্যে যে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এই উদ্দেশ্যে যে মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখলে কিছু টাকা পাওয়া যাবে, এটার জন্য মুনাফিকের সঙ্গে হাত মিলাবা না। এই উদ্দেশ্যে যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা সম্মান পাবো। দেখছেন না মুসলমানদের একটা অংশ ক্ষমতাধর রাষ্ট্রগুলো কাফেরদের সঙ্গে হাত মিলাইছে, খোদাই গজব নেমে গেছে। আল্লাহ বলেন খবরদার, দুনিয়ার কিছু সম্মান পাইবার লাগিয়া, নেম প্লেট পাইবার লাগিয়া, পদবি পাইবার লাগিয়া, নোবেল পুরস্কার পাইবার লাগিয়া, জাতিসংঘের মহাসচিব হইবার লাগিয়া তোমরা তোমাদের ঈমানকে বিসর্জন দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করবা না কেন? একটা কথা মনে রাখবা, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক আর কেউ না। জবান খুলে বলেন সম্মান দেওয়ার মালিক কে? তুমি যাকে সম্মান মনে করে হাত মিলাইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, তুই যাকে সম্মান পাওয়ার আশায় যার সঙ্গে হাত মিলাইলি, মনে রাখবি তুই সম্মান পাইতে পারিস না। সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, অপদস্থ করার মালিকও আমি আল্লাহ। এই জন্য কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সুন্নি মুসলমান প্রেস ক্লাবে গিয়েছি। কথা বলেন ঠিক কি না বলেন?
কাফিরদেরকে নিন্দা জানাইতে হবে, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা পায়ের মাঝে হাত দিয়ে বলে যায়, আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আরো জোরে গণ। হুসাইনের পক্ষে যারা তারা মুমিন, ঠিক কি না? মুমিনরা যখন আল্লাহর জিকির শুনে কলবে শান্তি লাগে কি লাগে না? মুমিনরা সামনে যখন কুরআন তেলাওয়াত করে কলবে শান্তি লাগে কি লাগে না? মুনাফিকরা সেই স্বাদ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেয়াল করে বলে দিয়ে মুমিনদেরকে আলাদা করে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই জন্য আমার বন্ধুগণ, ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? ও বন্ধু, ঈমানদার জিহাদের সময় জিহাদ করে, কথা বলেন ঠিক কি না বলেন? এই মুহূর্তে যদি ডাক আসে নবীদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, দেশদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, কারা কারা রাজি আছেন জিহাদ করে দেখান ইনশাআল্লাহ? আল্লাহ বাবারা, একবার শুধু দেখতে চাই কারা কারা মুমিন নিজেকে একটাবার আওয়াজ করে এই আওয়াজে মানি না সুরে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সুফল কিন্তু শুধুমাত্র পুরুষ গ্রহণ করবে না, নারীও গ্রহণ করবে, ঠিক না হুজুর? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আল্লাহু আকবার কোন না কেন? সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী, এবং আল্লাহ রাব্বুল আলামিন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন, ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা ঈমানদার হইলে আমরা আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার আশা রাখতে পারি কি পারি না? এখন বলবেন, ও তাহিরি হুজুর, এতক্ষণ একাডেমিক আলোচনা করলেন, এখন একটু বলুন না বেহেশতে কি আছে? ওই বেহেশতের মধ্যে খাবার আছে। এটা কি জিউরি খাবারের মতো? এই আঙ্গুর ফল কি সেই আঙ্গুর ফলের মতো? সুবহানাল্লাহ করতেন। আল্লাহ কয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয়, হাদিকাতুলের বহু বচন হলো হাদায়েক, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধু তাই নয়, কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তার জন্য জান্নাতের ভিতরে নিয়ামতের ব্যবস্থা রাখবো, রিজিক হিসাবে আমি আল্লাহ সব কার্যক্রম করে রাখবো। এই জন্য আমার যুবক ভাইরা, এই দুনিয়াতে আসছি, মনে মনে ভাববেন না জীবনানন্দ দাশের মতো ভাববেন না আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় সংকোচিল শালিকের বেশে। না না, মানুষ আর মানুষের বেশে আসবে না। পৃথিবীতে মারা যাওয়ার পর আর দুনিয়াতে আসার সুযোগ নাই। আপনি চিরদিন একটা ঘরের মধ্যে পড়ে থাকবেন। জবানটা খুলে বলেন সেই ঘরের নাম কি? আমাকে একটু সময় দে, আমি একটু নামাজ পড়বো। এত তীরের আঘাত রক্ত নিয়েও তিনি 3 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেছেন। এই মাঠের মধ্যে ওরাও নামাজ পড়েছে, আমিও তাদেরকে ছাড়া আলাদা নামাজ পড়েছি। এদের মুখে দাবি আছে নামাজ আছে, এরা মুনাফিক। আর আমি নামাজ পড়ে বুঝাইয়া গেলাম এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব মসজিদে সবার পিছনে নামাজ পড়ে না। কতক্ষণ ঠিক কি না? সবার পিছনে আমরা নামাজ পড়ি না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের পিছনে নামাজ পড়ে, যারা মুনাফিক, আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও বন্ধু, মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। কথা বলেন ঠিক কি না? এদের কবরের কাছেও যাওয়া যাবে না। এই মুনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে সুযোগ পেলে ছুরি ঢুকায় আপনাকে চেষ্টা করবে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন বলে, তোরা না আমার পিছনে নামাজ পড়েছিস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস। আমার দেশের কিছু মুনাফিক মুসল্লি আছে, তারা কারবালায় ওয়াজ করে। কারণ এরা হইলে এজিদের খেলা, এরা কার খেলা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই বাবা, এই আপনাদের কষ্ট হচ্ছে, আমি যে অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি সেগুলো কি বিষয়ের বাহিরে, একদম স্ট্রেট কথা বলতেছি। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। সিদ্ধান্ত নেন, চলবে না। কেন? 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 সে বেঈমান। কেন? সে নাফরমান। তার সঙ্গে চলা যাবে? তোরা না বাবা আমার পিছনে নামাজ। আমার দেশে কিছু মুনাফিক ওয়াজে কয় ইমাম হুসাইন যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা, যুদ্ধ করতে যদি কারবালায় যায়, কদিনে কিছু ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা নিয়ে যায়, তো নিজের মেয়েকে নিয়ে যায়, নিজের মহিলা পরিবার নিয়ে যায়, তো যুদ্ধ করতে গেলে তো সরঞ্জাম নিয়ে যাবে। এইরকম ওরা বলে কত বড় মুনাফিক, মানে ইমাম আলী মুকামকে দোষী সাব্যস্ত করতে চায়। বরং অসংখ্য চিঠি পাঠাইছে, আসেন আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। কি গ্রহণ করব? বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু বিনিময়ে ওরা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নিয়ে তারা কি করলো? বন্দী প্রত্যাখ্যান করলো। না, তুমি আমার কাছে মুরিদ হইবা। ইমাম হুসাইন সাহেব, তোমরা আমাকে বলছো আমাকে দাওয়াত দিয়ে আনছো, আর এখন বলতেছো তোমাদের হাতে আমি তোমরা তো মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আর যাই করি না করি সন্ধি করা যায়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করেছেন, যুদ্ধ করে না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সন্ধি করে না। এই ফরম্যাটটা কেউ বুঝে দেখে একটু বেজার লাগে না? এই ফরম্যাটটা বুঝতে হবে। ইমামে হাসান সন্ধি করেছেন, যুদ্ধ করে না। আর ইমাম হুসাইন যুদ্ধ করেছেন, সন্ধি করে না। তিনি যুদ্ধ করতে চান না, তিনি গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন। আমি বদল গিয়েছিলাম। মুনাফিকের বিরুদ্ধে ঈমানদারের লড়াই, সেটাই হলো কারবালার মূল প্রেক্ষাপট। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখনো যদি লড়াই করতে কেউ আসে, এজিদের উত্তরসূরি হয়ে যদি পূর্ব জিউরিতে কেউ আসে, হুসাইনের উত্তরসূরি হয়ে আমরা উদিত কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইনকে সব সময়, হুসাইনি প্রেমিকদেরকে সব সময় জাগ্রত
থাকতে হবে ইসলাম জিন্দা হতা হয় হর বাবা কি বাপ করে বলুন ঠিক কিনা বলে হায় 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 জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা যে সময় ইয়াজিদের দুল সাইনের গলে তলোয়ার চালায় যে সময় ইয়াজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায় সবাই সালাম দেন না হে হুসাইন নবীজিরা মোরা তোমায় সালাম জানাই যে মাথাই হাত বলিয়ে গম পারাতেন আম্মা ফাতেমা যে মাথায় হাত বলিয়ে গম পারাতেন আম্মা ফাতেমা যে মাথায় হাত বলিয়ে গম পারাতেন আম্মা ফাতেমা সে মাথা কে মন করে তুলে নিল তলোয়ারের আগায় আল্লাহু আকবার না কেন এ বন্ধু আল জিহাদ মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা না হুজুর জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে এখনো যদি জিহাদের প্রয়োজন হয় আমার হুজুর যদি ডাক দেয় প্রস্তুত প্রস্তুত জিহাদ চলছে জিহাদ চলছে ইনশাআল্লাহ বলেন না কেন সুন্নিরা কি ঘুমিয়ে গেছে সুন্নিরা কি ডেবে গেছে সুন্নিরা কি বোকা হয়ে গেছে না সুন্নিরা এখন আর বেশি জাগ্রত হয়েছে কারণ আসল নকলের খেলা চলতেছে বাংলাদেশে কে আসল কে নকল সারা বিশ্ব দেখতেছে একমাত্র হুসাইনি চেতনার মানুষগুলো বলে একমাত্র শান্তিপ্রিয় কাফেলা ঠিক কিনা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমাকে একটু সময় দাও আমি 2 রাকাত নামাজ পড়ব কার কাছে বলছিলেন কাফেরের কাছে কাফেরের কাছে বলছিলেন ওরা বলতেছে নাও হুসাইন একটু পানি খাও একটু পানি করো তখন তিনি পানিটা একটু হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে দিলেন কারণ এই পানির মধ্যে তো ছোট্ট বাচ্চা আজগরের চেহারা আলী আকবরের চেহারা দেখা যায় তিনি বাসায় বুঝাচ্ছেন যা পানি নিয়ে যা আমাদের জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে ঠিক কি না আমার ভাই 2 রাকাত নামাজ পড়লেন কয় রাকাত বিয়াদবরা বলতেছে এত তাড়াতাড়ি নামাজ শেষ করছেন মরণের ডরে করছেন না ইমাম আলী ইমাম বলে আজকে নামাজ যদি লম্বা করি তাহলে তোরা বলবি আমি হুসাইন নবীর নাতি ফাতেমার আদরের দুলাল আমি মরণের ভয়ে নামাজটা লম্বা করেছি আমি শর্ট করে নামাজ পড়েছি কারণ নবীর প্রেমিকরা কখনো মরণের ভয় করে আপনারা করেন মুনাফিকদের সঙ্গে মুমিন হয়ে লড়াই করতে রাজি আছেন না নাই ইনশাআল্লাহ বলেন এটাই কারবালার চেতনা এটাই কারবালার চেতনা সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছিল কারবালার পেছনের বিশাল কথা বলা ঠিক না হুজুর উম্মে সালমা বলতেছেন আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার কাছে সালমা বোতলটা দিয়ে গেছিলাম ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম
তার কালারটা চয়েস করে, কালারটা নজর করো। উম্মে সালমা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, বোতলটা দেখো তো। ইয়া রাসূলুল্লাহ, কেন বালু দেখা যায় সেটা বলো। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন কারবালার মাঠে যখন মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে, ছুরির নিচে থেকে যখন আমাকে নানা গো করে ডাকটা দিছে, আমি আর থাকতে পারি না। আমার নাতিরে কারবালার মাঠ ময়দানে ওরে যে গড়াগড়ি করেছি, তার ধুলাবলে আমার শরীরে ধুরা ধুরা রক্তের কণিকা আসমান থেকে ঝরতেছে। আর এই দিক দিয়ে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। কল্লা মুবারকটাকে তীরের আগার মধ্যে নিয়ে গেছে। একজন বলতেছেন, যখন কল্লা মুবারকটা তীরের আগায় নিয়ে গেছে, তখন আমরা শুনতে দেখতেছি সবার মুখ বন্ধ, কিন্তু একটি মানুষের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত, সূরা কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। জোরে কন্না সুবহানাল্লাহ, কন্না কেন কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। তখন সেই লোকটা বলতেছে, আমরা তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে। নবীর প্রেমিকরা কি মরা না জিন্দা? ওয়ালা সাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলতেছেন খবরদার এদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার যুবক ভাইরা, হকের জন্য লড়তে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। এখন সময় এসে গেছে, সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুতাসিল আলী তিনি বলছেন, সুন্নি জামাত কি এখন দুই না এক? হাত তুলে, দুই না এক? যদি আবার ভাগ করতে চাই, সর্বপ্রথম আমি যাই ভাইদের এরকম হুজুর আর ভাগ কইরেন না। আমি যাই পায়েদের বলবো, হুজুর আর ভাগ কইরেন না। আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশায়েখরা কি দুই না এক? হাত তুলে বলো, দুই না এক? আমরা আর ভাগাভাগির মধ্যে ইনশাআল্লাহ কন্যা কেন? আয় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মুমিন মুমিন মুমিনের কণ্ঠ হবে, মুমিনের কণ্ঠ। মুনাফিক না, মুনাফিকরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মুনাফিকরা মানুষকে দেখাইতে কথা বলে। একবার বলেন, আয় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি, আর তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি
না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী খাকে সে পার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পার অধিকারী। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। দুইটা হাত তুললে তো নবী খুশি হতে পারে। মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। ও যুবক ভাইরা, মদিনা মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার আনচান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমারই বুকে, রব্বুল আলামিন পাঠালেন আমাদের কে, পাঠালেন আমাদের নূরের নবীকে। আহা সেই কারণে তোমার বাগানে, সেই পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধুল কণা আমাদের কাছে দামি গহনা, ঠিক না? ও বন্ধুগণ, আমার নবীকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই মাত্র একটা কাগজ দিয়েছে, মারহাবা বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদারের জানের চাই তার নিকটে আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয় কি হয় না? যাদের চোখ ভালো, যাদের নসিব ভালো তারা দেখে, আর যাদের নসিব মন্দ তারা দেখে। আমরা নবীকে না দেখলেও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখতে পারেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য কারবালার জমিনে আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আগেই বলে গেছেন, যেদিন ঘোড়ার পা মাটিতে ডেবে যাবে সেদিন তুমি শহীদ হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়েছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক কি না? আজকে আমার নবীকে নূর একদল মানে না, তারা মুমিন হতে পারবে না। একদল মানুষ নবীকে হাজির নাজির মানে না, একদল মানুষ নবীকে গায়েব জানেব মানে না, একদল মানুষ নবী কবরে সশরীর থাকবেন সেটা মানে না, একদল মানুষ নবী হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে সেটা মানে না। তারা মানে না, তারা মুমিন হতে পারে না, কথা বলেন ঠিক কি না?
এই জন্য মুমিন বড় ভাগ্যের ব্যাপার, মুমিন বড় ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো মানাও বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কি না? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে বলুন। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। হাত লাগাবেন, জীবন দিব ঈমান দিব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর বড় করে আমিন। মুনাফিকি থেকে বেঁচে থাকবেন, মন থাকবে তো? মুনাফিক একটা কাগজ আসছে। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নাম নিলাম নাকি? যে জবান দিয়ে আল্লাহ এবং নবীর নাম নিয়েছি, সেই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে আর কথা বলবো? যে জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, নবীর তাসবিহ পড়েছি, সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকাবো, নেশা করব, হারাম খাবো? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে আমিন কর। আরেকটা কথা বলি, বিদায় বেলায় কথা বলেই যাই। আরেকটা কথা বলি, মাহফিল কমিটিরা তোমরা আজকে অনেক সুন্দর করে রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ জিওরি শাখা আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের পরিশ্রমকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই। কিন্তু আমি একটা দাবি রাখবো আপনাদের কাছে, আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, একটা দাবি করব, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন, আর ওদের কষ্ট দিবেন। আমি আসছি আসার সময় আমি কবর জিয়ারত করেছি। গ্রামের সুমন আছে না, যদি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার পরিবারের বাচ্চারা আস্তে আস্তে বুঝবে যে তার মাটা কখন কিভাবে মারা গেছে। কমিটির ছেলেদেরকে বলে দিয়ে যায়, আজকে আমি আসার সময় আমার আমি একটা কথা বলি আপনাদের যুবকদের বলতে, যারা জীবনে মা বাবাকে কষ্ট দেয়, আমার কথা কি একমত? এই পৃথিবীতে কথা কোন ঠিক কি না? মা বাপরে কষ্ট দিয়ে তাহিরের দাওয়াত দিলেন না, পোলাও কুরমা খাওয়াইলে লাভ হবে না। এমন কি মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হবে না। আমার নবীর জবানে বলছেন, মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট করে। ঠিক কি না বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে,
ভালোবাসি তোমায় বাবা বুকুটা গাইছি রে তোমার কথারি দই মজে করছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা বাবা গো দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা মা বুঝি বলছি আমার একটা ছেলে কাগজ যার পা নাই জাহান্নাম মা বাবা আপনার জান্নাত আল্লাহর বিধান সব মানা সব মানার নাম ঈমান একটু সব মেনে সব জেনে মেনে নেওয়ার নাম হলো তাপ পরিপূর্ণভাবে মা বাবার কান্দাই আছে আল্লাহ বিধান সব কথা ঠিক কিনা দরজাটা খুলতে হে যাই ধোকা মা বুঝি বলছে এলে নাকি ধোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে ওই মা বাবার কবর জিয়ারত করবেন কথা বলেন ঠিক কি না বাপের কবর জিয়ারত করবেন দাদা দাদির কবর জিয়ারত করবেন রাসূল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম কারণ কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয় দিলটা নরম হয় কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আর বলবেন আমরা তো এই কবরে আসছি কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রাসূল পাকের দিদার যেন আমাদের নসিব করে বলেন আমিন নবী নবী পরে আর কত কাল আমি কাঁদেব নবী নবী আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী আর কত কাল এই কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে চোখের জলে হয়ে যায় নদী এ কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী আর কত
আমি কাঁদব নবী নবী হে ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী হে আর কত কাল আমি কাঁদব নবী নবী ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা আপনাদের প্রেম আপনাদের ভালোবাসা আমার নবীর কলম কবুল হোক আরো জোরে কোন আমিন আবার আসি পূর্ব জীবনে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে একের পর এক সবার মন রক্ষা করতে করতে গায়ে ফেলছি 5 তারিখে আগামী 5 তারিখে নভেম্বরের 5 তারিখে আমরা ওই যে গুচ্ছগ্রাম প্রতি বছর যে কটগুলি গুচ্ছগ্রাম প্রতি বছর এখানে ইনশাআল্লাহ আমি আসবো আল্লামা আবুল কাসেম নূরী হুজুর আসবেন আসবেন আপনারা সকলকে দাওয়াত করছি এবং আগামী পহেলা সিরিয়াল আনোয়ার এক দুই তিন করে কিলো 1 তারিখ সরি অনেকে বসে আছে আপনারা যে পহেলা নভেম্বর একটি মাহফিল ঐতিহাসিক একটি মাহফিল মানে সেখানে থাকবো সেখানে খেলায় আছে 2 তারিখে একটা আছে কক্সবাজার বিয়ের বেলা আর রাত্রে 5টা আর 3 তারিখে আমাদের 4 তারিখে আবার এরপরে আবার এবার যে মাহফিল দিয়েছি চট্টগ্রামে অনেক মাহফিল দিয়েছি আমি বারবার আসি কি আপনারা বিরক্তি হন নাকি রাগ করেন নাকি আপনারা হ্যাঁ ও বলছে থাকি যান কইছি তো পছন্দ আরে এই পাগলার 500 দে এই পাগলার দে এই পাগলার দে এই 500 নিয়ে যাও সুমনি রিকোয়েস্ট করছে একটা আযান তো আমার না কষ্ট হয় এরপর দিব কষ্ট হইলো দিব নাকি দিতে বই গেলে দিব আযান দিয়ে যদি মৃত্যু হয় আরো খুশ নসিব কথা কোন ঠিক কি না আল্লাহু আকবার বাংলাদেশের তাহিরুল জাহান নাকি তাহলে আমার শুনে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখন যে আল্লাহ আকবার পড়বেন জোরে পড়বেন যে আওয়াজটা এই পর্যন্ত দিবেন এই ডাকটা মহব্বত দিবেন যে এই ডাকে মিছিলে আল্লাহ কবর বসে আমিন কোন হাইয়া আলাস حي على আল্লাহ পাক আমাদের সকলকে দাও আশাদারি নবীর সালাম দে ইয়া নবী